প্রিয় দর্শকবৃন্দ, বহুক্ষণ থেকে দেখছি অনেক চিটিংবাজি করছে। আমি কলকাতা থেকে এসেছি, বহুক্ষণ থেকে দেখি আমার বুকের পাটা কত। আমি কলকাতা থেকে এখানে ডিবেট করতে এসেছি বাংলাদেশে। চিন্তা করতে হবে, আমি ওদের বুকে এসে ওদেরকে দলিল দিয়ে আজকে ঢেকে দিয়ে যাব। আছেন তো আমার সাথে? চিন্তার করার কারণ নেই। আমি যেখানে আছি সেখানে হার ওদের হবে, আমাদের জিত হবে। আমি আজকে দলিল দিব। দেখেন, উনি আজকে বলছেন যে তাকলিদ করা যাবে, মাযহাবের বিষয়ে যে দলিলগুলো দিয়ে গেছেন, আমি একটি আয়াত দিয়ে ওদের যে দলিল, ওই দলিল দিয়ে আমি ওদেরকে ঢেকে দিব। বলেছেন সূরা নিসার একটি দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, দলিল দিয়েছেন। আসলে উনি এই আয়াতটাই বুঝেননি। উনি আয়াতটা যে পড়েছেন আয়াতটা বুঝেননি। উনাদের সাথে আমরা একমত, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, এখানে আমরা উনাদের সাথে একমত। আল্লাহ, কোরআন এবং সুন্নাহকে মানতে হবে, আমরা একমত। ওয়া উলুল আমরে, এখানে আল্লাহ তাআলা বলছেন উলু, এখানে জমা ব্যবহার করেছেন, অর্থাৎ উনারা চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে মানা আবশ্যক মনে করেন, অর্থাৎ তাকলিদের সাক্ষী করেন। অথচ আল্লাহ তাআলা এখানে বলছেন উলুল আমর, অর্থাৎ জমা, অর্থাৎ চার মাযহাবের সমষ্টিকে যা আছে সবকেই মানতে হবে। কথা বুঝতেছেন? কিন্তু ওরা বলছেন না, যে কোনো এক মাযহাবকে মানতে হবে, তাকলিদের সাক্ষী করতে হবে, এটাই ওদের বক্তব্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, স্পষ্ট বলছেন উলুল আমর, এখানে জমা এনেছেন, তাহলে বুঝতে হবে চার মাযহাবের যে কোনো এক মাযহাবে অর্থাৎ তাকলিদ করা কোনো সময় জায়েজ নেই। বুঝতে পারছেন ভাইরা? এরপরে আমি উনাদের দেওবন্দি বেরলভী ওলামাদের থেকে প্রমাণ করে দিব যে তারা তাকলিদ বলতে কি বোঝে। উনি অনেকক্ষণ বক্তব্য দিচ্ছেন, বহুত কিতাব দেখাচ্ছেন আমাকে যে তাকলিদ করে কোরআন সুন্নাহর আলোকে, কিন্তু আমি এখন প্রমাণ করে দিব যে তাকলিদ বলতে ওরা কি বোঝে। আমি যখন বক্তব্য দিই যে তাকলিদ বলতে ওরা গায়রে হুজ্জাতিন, কোন দলিল প্রমাণ ছাড়াই তাকলিদ করে, তখন তারা অনেক কথা বলেছেন যে না, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী তাকলিদ করি। আমি তাদের কিতাব থেকে প্রমাণ করে দিব। মাওলানা শহীদুল্লাহ বাহাদুরী উনি একটি কিতাব লিখেছেন যে আমি কেন মাযহাব মানব। আমি, কিতাবটার নাম কি ভাই? আমি কেন মাযহাব মানব। এটা ওয়াদেরই দেওবন্দি বেরলভী দেওবন্দিদেরই একটি আলেম। উনি লিখেছেন কয়েকটি উক্তি নিয়ে এসে যে তাকলিদ কাকে বলে। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, উনি উনার একটি কিতাব মুজাম্মু মাকালিদুল উলুম ফিল হুদুদ ওয়ার রসুম, এই কিতাবে তিনি বলেছেন তাকলিদ কাকে বলে। কত বড় চিটিং বাস, একটু দেখেন ওদের কথা আর ওদের যারা ইমাম যারা আছে তার কথার মধ্যে কোনো মিল নাই। বলছেন যে আত-তাকলিদ কবুলু কাউলিল গায়রে বিলা মুতালাবাতে হুজ্জাতিন, অর্থাৎ অন্যের কথাকে গ্রহণ করা কোনো দলিল প্রমাণ চাওয়া ছাড়াই। কত বড় চিটিং বাস দেখেছেন? ওরা বলছে দলিল প্রমাণ সহকারে তাকলিদ, আর ওদের শায়েখরা বলছে কোনো দলিলই চাওয়া যাবে না। কি বলছে ভাই? কোনো দলিলই চাওয়া যাবে না। এরপরে আসেন দ্বিতীয় নম্বর, বলছে আল্লামা কাজী শাওকানী রাহিমাহুল্লাহ, উনি বলছেন একই কথা বলছেন, কবুলু কাউলিল গায়রে দুনা হুজ্জাতিন, অর্থাৎ দলিল প্রমাণ ছাড়াই অন্যের কথাকে মেনে নিতে হবে। এরপরে ইবনে হাজব রাহিমাহুল্লাহ উনি বলছেন আল আমালু বি কাউলি গায়রে মিন গায়রে হুজ্জাতিন, অর্থাৎ আবশ্যক দলিলবিহীন ব্যতীতই অন্যের কথার উপর আমল করতে হবে। দেখেন কত বড় চিটিং বাজ। এরপরে আল্লামা ইবনে খুদামা রাহিমাহুল্লাহ উনি বলছেন কবুলু কাউলিল গায়রে মিন গায়রে হুজ্জাতিন। তাহলে বোঝা গেল ওদের যে সমস্ত ইমাম আছে ওরাই বলছে কি তাকলিদ করতে হবে কোনো দলিল প্রমাণ ছাড়াই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন ওয়া ক্বালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদানা নাসারা তিলকা আমানাইহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, এখানে ইহুদিরা বলছে যে ইহুদি জান্নাতে যাবে, নাসারা বলছে না নাসারারা জান্নাতে যাবে, ইহুদিরা যাবে না। এখানে আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও দলিল প্রমাণ নিয়ে আসো। তাহলে কি বোঝা গেল ভাই যে ইসলাম হলো দলিল প্রমাণের নাম, আর ওরা বলছে না দলিল প্রমাণ ছাড়াই তাকলিদ করতে হবে। কথা বলেন না কেন ভাই? তাহলে বোঝা গেল তাকলিদের সাক্ষী এটা জায়েজ নাই, কোনোভাবে জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো দলিল প্রমাণ নিয়ে আসো। আর উনাদের শায়েখ উনাদের ইমামরা বলছে যে দুনা হুজ্জাতিন, কোনো দলিল লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, ইমাম আবু হানিফাকে মানতে হবে। ইসলাম যে কোনো ইসলামের বিধিবিধান মানতে হলে আমাকে অবশ্যই দলিল প্রমাণ লাগবে। দলিল প্রমাণ ছাড়া ইসলাম চলবে না, কোনো চিটিং বাজি চলবে না। ইসলামকে মানতে হলে অবশ্যই দলিল লাগবে, এখানে কোনো চিটিং বাজির কোনো সুযোগ নাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাইরা, অবশ্যই মুকাল্লিদ ভাইরা আমার প্রশ্ন হলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে যাবেন। উনাদের ইমামরা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে উনারা মিথ্যাবাদী।
কারণ উনারা বলছেন দলিল প্রমাণ সহ তাকলিদ করা, আর উনারা যদি সত্যবাদী হয়ে থাকে উনাদের ইমামরা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না ভাই? সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমি একটা জিনিস স্পষ্ট করে দিই। সর্বপ্রথম আমাদের মোনাজারা হয়েছিল মুকাল্লিদ এবং গায়রে মুকাল্লিদ। এখন যখন আমাদের কাছ থেকে তাদেরকে দলিল দেওয়া শুরু করেছে, এখন তারা বলতেছে তাকলিদের শখসি কেন আমরা করি, অর্থাৎ এখন বুঝে যাচ্ছে তারাও তাকলিদ করে, ঠিক না ভাই? এখন তারা এতক্ষণ প্রথম তো তারা গায়রে মুকাল্লিদ ছিল, এখন তারা আমাদেরকে তাকলিদের শখসি এই কথা বলে আমরা কেন তাকলিদের শখসি করি এই কারণে তারা নিন্দা করতেছে, অথচ এখন বুঝে যাচ্ছে তারাও কি করে, তাকলিদ করে। আর মাথা তো ঠিক নাই, প্রশ্ন একের পর একটা করা শুরু করে, এক প্রশ্নের ভিতরে 4 প্রশ্ন ঢুকিয়ে দিছে, অথচ আমাদের সময় দিয়েছে 5 মিনিট। 5 মিনিট এই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব না, এই জন্য আমি সভাপতির কাছে আর 5টা মিনিট সময় চেয়ে বেশি নিতেছি। কারণ উনি আমাকে একটা প্রশ্ন করেছিল তাকলিদের শখসি কাকে বলে, এবং দ্বিতীয় প্রশ্ন করেছে যে আমরা দলিলবিহীন মানি কেন। তো দলিলবিহীন মানার উত্তরটা পরে দিতেছি। তাকলিদের শখসি এখন বুঝতেছে তারাও কি করে, তাকলিদ করে, সুতরাং তারা হচ্ছে কি, মিথ্যাবাদী। আমি তো অনেক দিয়েছি, আমার এক ভাই বলতেছে ভাই আপনি একটু বসেন, আমি এখন উত্তর দিই। থাক, আমি আপনাদের এই জিনিসটা জানার জন্য দাঁড়িয়েছি যে তারা এখন গায়রে মুকাল্লিদ ছিল, এখন তারাও কি হয়ে গেছে, মুকাল্লিদ। এখন তাদের সমস্যা হচ্ছে তাকলিদের শখসি নিয়ে। ইনশাআল্লাহ আমাদের তাকলিদের শখসি নিয়েও আমাদের পক্ষ থেকে তাদের উপর এমন জবাব যাবে যে জবাব তারা মানে সইতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। ভাই ভালো করে বলেন, বুঝছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে আমাদের গায়রে মুকাল্লিদ ভাই অনেকক্ষণ যাবত বকর বকর করে যে গেছেন, কিন্তু তিনি আসলে এতক্ষণ যে আমাদের ভাইয়েরা তাকলিদ সম্পর্কে এত সুন্দর আলোচনা করেছেন, তাহকিককৃত আলোচনা করেছেন, কোরআন থেকে দলিল দিয়েছেন, হাদিস থেকে দলিল দিয়েছেন, সাহাবায়ে কেরামের আসার থেকে দলিল দিয়েছেন, ইনাদের মাথার মগজে এখন পর্যন্ত একটা দলিলও ঢুকে নেই। যদি অন্তত কোরআনের একটা আয়াতের যে ব্যাখ্যা করেছেন আমাদের ভাই, যদি এতটুকু যদি বুঝতো তাহলে আর এতগুলো প্রশ্ন করতো না। উনারা তাকলিদের শখসি নিয়ে এখন প্রশ্ন করতেছেন। আচ্ছা, আমি যদি আপনাকে এখন বলি যে এই তাকলিদের শখসি আপনি যেটা বললেন, আচ্ছা প্রথম আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। উলুল আমর নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে উলুল আমর এখানে জমা কেন আনছেন। আমি আপনাকে প্রশ্ন করি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এখানে আল্লাহ তাআলা এই জমাগুলো কেন এনেছেন? এটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব। দ্বিতীয়ত, এখানে উলুল আমর আমি একটা তাসলিমের জবাব আপনাকে দিচ্ছি, সেটা হলো উলুল আমর এখানে যে জমাটা ব্যবহার হয়েছে, আমরা কিন্তু বলিনি যে আমরা শুধু আমাদের ইমাম একজনই, আমাদের ইমাম কিন্তু 4 জনই, আমরা 4 জনকেই সহি মানি এবং 4 জনকেই আমরা শ্রদ্ধা করি। আর এই বিষয়টা আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যদি হানাফি মাযহাবকে অনুসরণ করি, আর মদিনার মধ্যে যদি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করে, অন্য জায়গায় যদি ইমাম শাফিকে অনুসরণ করে, তাহলে কিন্তু পুরো পৃথিবীতে 4 মাযহাবই আমল হচ্ছে। আর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি আয়াতের শুরু লগ্ন যদি খেয়াল করতেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ সকল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, অর্থাৎ সকল ইমানদাররা এখানে উদ্দেশ্য। যদি সকল ইমানদারের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সকল ইমানদাররা মিলে তো 4 ইমামকে অনুসরণ করছে, সুতরাং এখানে তো জমার আমল পাওয়াই যাচ্ছে। এরপরে আপনি বলেছেন আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আপনার তাকলিদ শখসি করেন। হ্যাঁ, তাকলিদ শখসি যদি আমরা না করি তাহলে কি সমস্যা হয় আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। দেখুন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু এই দলিল দিয়েছেন যে যদি তাকলিদে শখসিকে না রেখে যদি তাকলিদে আমকে ব্যাপক করে দেয়া হতো, তাহলে কিন্তু যে সমস্যাটা হতো, মানুষের ভিতরে শরীয়তের কোনো গণ্ডি সীমা থাকতো না, সে শরীয়তের গণ্ডিতে বের হয়ে যেত, নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করত। কিভাবে? প্রত্যেক মাযহাবের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলা মানুষের জন্য সুবিধাজনক, তদুপরি পুরা উম্মতের ইজমার বিপরীত, উম্মতের উলামায়ে কেরামের অধিকাংশ উলামায়ে কেরামের মতের বিপরীত। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে দাওয়া খেলা জায়েজ, দাউদ জাহিরি আম্মার ইবনে হাজামের মতে মহিলাকে দেখতে গিয়ে উলঙ্গ করে দেখাও জায়েজ আছে। এরপরে আতা ইবনে রাবাহ তিনি বলেন জুমার দিন যদি ঈদের নামাজ হয় তাহলে ওই দিন জুমা এবং যোহর উভয়টাই মাফ। তাহলে আপনি যদি সব মাযহাবকে মানতে যান তাহলে কিন্তু আপনি সুবিধাগুলো দেখে দেখে মানবেন। আর আপনারা দেখেন দর্শক, তাদের কিন্তু উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ।
তারা দেখে দেখে সুযোগ টুকানোর জন্য, খুঁজে খুঁজে সুবিধাগুলো আমল করার জন্য তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে। আমি আপনাকে আরো বলেছি যে এই তালখিসুল হুবায়ের ৩য় খণ্ডে ইমাম মা'মার রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোন ব্যক্তি যদি মদিনাবাসীর মতামত অনুযায়ী গানকে নিজের জন্য হালাল করে নিল, এরপরে সে আবার মক্কাবাসীর মতামত অনুযায়ী স্ত্রীর গুজ্জদারে সহবাসকে নিজের উপর হালাল করে নিল। খেয়াল রাখবেন, একজন ব্যক্তি সে নিজের উপর গানকে হালাল করে নিল এক ইমামের মত অনুযায়ী, আরেক ইমামের মত অনুযায়ী স্ত্রীর গুজ্জদারে সে সহবাস করাকে নিজের উপর হালাল করে নিল। এরপর সে মুতা অর্থাৎ নেকায়ে মুতা এটাকে সে হালাল করে নিল। বাইয়ে সরফ অর্থাৎ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এটাকে সে হালাল করে নিল। এরপর সে আবার কুফাবাসীর মতামত অনুযায়ী সে নিজের উপর মদ্যপানকে হালাল করে নিল। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটা ব্যক্তির মধ্যে যখন এই গুণগুলো পাওয়া যাবে, বলেন তো এই মানুষটাকে কি আর মানুষ মনে হবে না অমানুষ মনে হবে? তাহলে তাকলিদে শখসি যদি কেউ না করে, যদি আমি যে ইমামদের এখানে নাম বললাম সকলেই কোনো না কোনো মাযহাবের ইমাম, যদি আপনি এভাবে যদি তাকলিদকে আম করে দেন তাহলে এই সমস্যাটা লাজম আসবে। সুতরাং আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হলো তাকলিদে শখসিকে আমরা যেটা করি সেটা কোরআন হাদিস সমর্থিত। এবার আসুন আমরা সাহাবায়ে কেরাম আমল থেকে একটা বিষয় জেনে নিই। সুনান আবু দাউদের মধ্যে প্রসিদ্ধ হাদিসটি রয়েছে, মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠানো হয়েছিল তখন সেখানে আম্মার ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি, আমি ওই হাদিসটা বললাম না, সেটা আমাদের ভাই বলেছেন, মুআয ইবনে জাবালকে ইয়ামানে যখন পাঠানো হয়েছিল, আম্মার ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন কুফায় এসে ইয়ামানে এসে যখন ফজর নামাজ পড়েছিলেন, আমি তার তাকবীর শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। এরপর তার মৃত্যুর পরে তাকে দাফন করার আগ পর্যন্ত আমি তার কাছেই রইলাম, তার সংস্পর্শে রইলাম, তার ফতোয়াকে আমি গ্রহণ করতাম। এটা সুনান আবু দাউদের মধ্যে আম্মার ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি বলেন। এরপরে তিনি বলেন আমি তার ওফাতের পরে আরেকজন ফকিহকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে গেলাম, অতঃপর তার সংস্পর্শে রইলাম। দেখেন এই হাদিসের মধ্যে এটা স্পষ্ট যে আম্মার ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি মুআয বিন জাবালের তাকলিদে শখসি করেছেন, ঠিক কি না? তারপরে তাকলিদে শখসি করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে তাকলিদে শখসি আমরা যেটা করি সেটা অবশ্যই কোন হাদিস সমর্থিত। আর যদি আপনি এটা মানতে না চান তাহলে আমি বলবো আপনি ধোঁকাবাজ, মানুষকে প্রতারণার শিকার করছেন, আপনি সুবিধা খুঁজছেন। এবার সামান্য ভাই যে শেষ প্রশ্নটা করেছিলেন যে আমাদের ইমামগণই তো তাকলিদকে অন্ধ অনুসরণ বলেছেন, আমরা তাকলিদকে অন্ধ অনুসরণ করি। আচ্ছা, আপনি আমাদের কিতাব থেকে দলিল দিয়েছেন, আমিও আমাদের কিতাবের, আপনি তো আমাদের কিতাবের ব্যাখ্যা বুঝেন না, ইমামদের কথা তো আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে আর কায়দা মুকাল্লিদ হতেন না। দেখেন আমাদের ইমাম, আমাদের বর্তমান সময়ের একজন ফকিহ জাস্টিস মুফতি তাকি ওসমান দামাত বারকাতুল্লাহ আলিয়া তিনি বলেছেন তাকলিদের কয়েকটি স্তর রয়েছে। একটা হলো আম মানুষের, আম সাধারণ, তারা কোরআন হাদিস বুঝে না, তারা কোরআন হাদিস থেকে দলিল বুঝতে পারে না, দলিল তারা চাইবে কিভাবে? আপনি তার কাছে বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, দাউদ, তিরমিজি সবগুলো ধরিয়ে দেন, তার হয়তো টেনশনে হার্ট ফেল করবে সে। তাহলে এমন ভাবে তাকে তার জন্য দলিল চাওয়া সম্ভব না। দ্বিতীয়ত একজন আলেম, পাক্য আলেম, তার ক্ষেত্রেও সেও কিন্তু বর্তমান সময়ে যে কোনো আলেম সে পূর্ববর্তী উলামায়ে কেরামের ফতোয়ার উপর, ইমামদের ফতোয়ার উপর সে ফতোয়া দিয়ে থাকে। তৃতীয় নম্বরে একজন বিজ্ঞ আলেম যেমন ইমাম মুহাম্মদ আবু ইউসুফ, তিনারা তার পূর্বের মুজতাহিদের উসুলের আলোকে ফতোয়া দিয়ে থাকেন। আর এর উপরে যারা আছেন তিনি হলেন মুজতাহিদ ইমাম, যিনি সরাসরি মুজতাহিদ কোন হাদিস থেকে বুঝতে পারেন। সুতরাং এটাও স্পষ্ট করে দিলাম তাকলিদে যে আপনারা যেটা বলছেন তাকলিদ অন্ধ অনুসরণ, সেটা হলো একমাত্র আম মানুষের জন্য, সবার জন্য না। আম মানুষ আমাদেরকে জিজ্ঞেস করবে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবে। আপনার উত্তর আপনি পেয়েছেন আশা করি।